রাজধানীর বাসাবোর মায়াকানন এলাকায় একটি নির্মাণাধীন 10তলা ভবনের মাচা ভেঙে নিচে পড়ে মারা গেছেন 3 শ্রমিক। সকালে এই ঘটনা ঘটে। ঘটনায় গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মতিঝিল থানা পুলিশ। শরীয়ত খানের রিপোর্ট। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩৮ বছর বয়সী আলতাফুল মাত্র 5 দিন আগে মৃত বোনকে দাফন করে এসে আজই যোগ দিয়েছিলেন কাজে। 5 দিন ধরে বোনের মাটি মুটি দিয়ে গত রাইতে আইছে ভাইয়ে। বোন হয়েছে বড় আর হয়েছে বোনের পিঠটা পিঠি ছোট। এই মাটি দিয়া কালকা আইসা আজকে সকালে কামে গেছে যাই যে মারা গেল বিল্ডিং এতে পইরা। আর বাবা 1 বছর স্ট্রোক করছে আর মা আজকে পোলার কথা হইনা স্ট্রোক করছে। বছরখানেক আগে হৃদরোগে আক্রান্ত হন বাবা, আর আজ ছেলের মৃত্যুর সংবাদে মুমূর্ষ অবস্থা মায়েরও। এক ছেলে এক মেয়ে রেখে যাওয়া আলতাফুলের পরিবার এখন চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। কন্ট্রাক্টর বলছে তোমরা এটা আমরা বিধি ব্যবস্থা করতেছি, যেই ফয়সালা নেই আমরা তোমাদের সন্তুষ্ট করবো। হ্যাঁ 2টা বাচ্চা আছে, বাল বাচ্চা আছে, গরিব মানুষ। আমরা যাই খরচা মরচা যাই কিছু লাগুক আমরা তোমরা দিব, তোমরা হবে না, নিরাশ হবে না। নিহত আরেকজন অন্তর, 25 বছরের যুবকের বাড়ি ময়মনসিংহে। তার স্বজনদের দাবি কোনো কাটাছেঁড়া ছাড়াই সন্তানের মরদেহ নিতে চান তারা। আমরা কোনো কেস মামলা করবো না, আমরা দেশে নিয়ে মাটি দিব, আমরা কাটাছিড়া করবো না। এটা ক্ষতিপূরণ হেরা যা করে তাই মামলা করলে আবুকে আমার সন্তান আইব না জীবনও। গুরুতর আহত শরীফুলকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ এবং পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 10টার দিকে 10 তলায় বাঁশের মাচায় কাজ করছিলেন তারা। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না কারো। হঠাৎ মাচা ভেঙে পড়ে যান 3 জনই। নির্মাণাধীন ভবনটির নিরাপত্তাজনিত ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানান স্থানীয়রা। সেফটি থাকতো যদি তাহলে এই দুর্ঘটনাটা হতো না। কোনো সেফটি নাই বিল্ডিংয়ে। আমরা দেখেন যে বাঁশগুলোতে কাজ করছে আর যে চালনিগুলো কাজ করছে, কোনো সেফটি নেই। আসলে রাজুক একবারে সেখানে ভেঙে দিয়ে গেছে। ভেঙে দিয়ে যাওয়ার পরে 10 থেকে 15 দিন পরে ওনারা আবার রাজুকরে তোয়াক্কা না করে আবার রাজুক থেকে 3-4 হাত বাইরে কাজটা ওনারা 10 তলা পর্যন্ত করে গেছে। এখানে আসলে পুরোপুরি মালিক পক্ষের অবহেলা ছিল, আর এখানে কিছু তাদের নিজস্ব কিছু ক্ষমতা বলে এখানে আজকে লেবারগুলো মারা হয়েছে। এত বড় একটা ভবনে কাজ করলে এটারে কিছু প্রোটেকশন থাকা উচিত ছিল, তারপরে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, তো কিছুই নেই। এদিকে ঘটনায় গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মতিঝিল থানার উপকমিশনার। যথাযথ নিরাপত্তা প্রোটোকল না মেনে এই কাজটি করা হয়ে থাকে, যেটি আমরা মনে করছি হয়তো হয়েছে। তাছাড়া এই ধরনের একটি দুর্ঘটনা সংঘটিত হওয়ার সুযোগ ছিল না। সেক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যারা অবহেলার জন্য যারা দায়ী, ঠিকাদার প্রতিষ্ঠান অথবা মালিক পক্ষ যেই দায়ী হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাব। ভবনটির মালিক এবং প্রকৌশলীকে পুলিশ ধরতে না পারলেও নিহত স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। শরীয়ত খান, RTV, ঢাকা।